বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাসরা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাতি গ্রাম থেকে উঠে এলো এক হৃদয় বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা। কি ঘটেছিল? কি করেছিল ঘরে মানে ওই তো ছেলেটা কুলপাড়া করে বাহানা করে নিয়ে গেছে, ওইদিকে যদি মারবে তো কিছু জানছে, ওইদিকে বাড়ি নিয়ে মেরে দিয়েছে। মন্দির মাটি কি কাজ করে? এই মঞ্চ খাটে, গরিব লোক না খাটলে তো কি খাবে। ও কাজেই গেছিল? কাজে গেছিল, আমার দাদুটাও কাজে গেছিল, মাটাও কাজে গেছিল, মন্দিরের মাটাও কাজে গেছিল, বাবাটাও কাজে গেছিল, আর মন্দিরটাও কাজে গেছিল। হ্যাঁ, এবার ওর কাছে ছেলেটা ছিল, আর আমার মন্দিরের ভাই একটা আছে, তার সঙ্গে ছেলেটা ছিল, যে ওর কাছ থেকে নিয়ে চলে গেছিল, ভাত খোয়ায়, ওই বাহানা করে নিয়ে গেছিল, ভাবনা কিছু খোয়াইলেও মাঠ ডেকে নিয়ে চলে গেছে, এদিকে বিড়িং নিয়ে দিয়েছে। মেরেছে কি দিয়ে? হ্যাঁ, মেরেছে কি দিয়ে? তাল বাগড়া দিয়ে মানে পাথরের মাথায় যাওয়া ঠুকতেছে। সৎমায়ের হাতে খুন হলো মাত্র 2 বছরের শিশু অবিনাশ মুর্মু। অবিনাশের সৎমা তাকে সঙ্গে নিয়ে বাড়ির কাছাকাছি মাঠের ধারে বেড়াতে যান, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি আর বাড়ি ফিরে আসে না। এরপর শুরু হয় অবিনাশের খোঁজাখুঁজি। দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়ে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে অবিনাশের বাবা মন্দির মুর্মু তার স্ত্রীর কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি জানান শিশুটি তার সঙ্গে মাঠে গিয়েছিল এবং পরে নিজেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু পরবর্তীতে চাপের মুখে একাধিক পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকেন তিনি। একসময় দাবি করেন অবিনাশকে তিনি ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। বারবার বক্তব্য বদলানোয় সন্দেহ হয়, আর ঘনীভূত হলে পরিবার মাসরা গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের খবর দেন। তারা অবিলম্বে বিষয়টি রামপুরহাট থানায় জানালে ঘটনাস্থলে উপস্থিত হন রামপুরহাট থানার আইসি পুলক মণ্ডল। আইসি পুলক মণ্ডলের নেতৃত্বে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ভয়ঙ্কর সত্য প্রকাশে আসে। স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিনাশ মুর্মুর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখতে শুরু করে তদন্ত রামপুরহাট থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজমান। কি হয়েছিল বলো? হয়েছিল মানে বাড়িতে কেউ ছিল না, ঘরের লোক দিয়ে কাজ করতে গিয়েছিল, দিয়ে ও ছিল, বাচ্চাটা ছিল, আর ও ছিল, আর ওর বাড়িতে একটা ছোট ছেলে ছিল। দিয়ে ওই ছেলেটা দিয়ে কুল পাড়তে গিয়ে বাইরে নিয়ে গেল, ওদের ওইদিকে চাষ করে তো বেগুন টেগুন আনতে, দিয়ে ওইদিকে দিয়ে তারপর ও একাই চলে এসছে, দিয়ে বলছে আমি বাচ্চাটা ছোট ছেলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, ও চলে আসছে। দিয়ে তারপর জিজ্ঞেস করলাম, যে কিছুই বলছে না। তারপর অনেকক্ষণ হলো, 10টা 11টা রাত, তারপর পুলিশকে ডাকলাম, ডেকে তারপর জিজ্ঞেস করার পর বডিটা পেয়েছি। কত রাতে বডি পেলাম? 10টা 11টা হবে রাত। বাড়ি থেকে কত দূরে ফেলেছিল? বাড়ি থেকে মাঠের দিকে ফিরে গেছে। 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরে। মাঠে। যে জায়গাটায় মেরেছিল সেই জায়গাটায় কোনো ঝোপ আছে? না, ফাঁকা জায়গা নেই। তালতলার মাঠে, তালতলা মাঠে। তালের বাগান ছিল, এরকম ছোট 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 তালের বাগান। সাইডে দিয়ে ওইখানে লোক তাল গাছে কিভাবে দেখতে পারে। মেরেছে বলছো? কিভাবে মানে একটু ওইখানে পাথর ছিল, পাথরের উপরে রক্ত ছিল, আচ্ছা আর মাথা ঠুকে দিয়েছে, আচ্ছা। মাথাতে দেখাইছে তো ওরকমই দিয়ে, আর ওই তাল গাছের নিয়ে মুখগুলা চোখগুলা সব মেরে ফাটিয়ে দিয়েছে। মারার কারণ কি ওটা জানি না। যে মেরেছে সৎমা নাকি নাকে? হ্যাঁ, সৎ মা। তার দুটো মা তাহলে ওর? হ্যাঁ, আগেকার মাঠটা ও অন্য বিয়ে করে নিয়েছে। অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। আচ্ছা। দিয়ে এখন এই 2 মাস হয়েছে এই মেয়েটা, 2 মাস হলো? এই সৎ মাটা। আচ্ছা, এই সৎমায়ের কয় ছেলে? ও একটা আছে, যে একটাই ওইখানে ছেলে, যে মরে গেল সেই একটাই ছেলে ছিল। আর বাবার নাম কি? মন্দির মাড্ডি। মন্দির? হ্যাঁ, মন্দির মাড্ডি। মন্দির মাড্ডি। আর যে ধরা পড়েছে পুলিশের কাছে তার নাম কি সৎমায়ের? সূরজমুখী সরেন। হ্যাঁ, সূরজমুখী সরেন। সুরজমুখী সোরেন। আর এ পক্ষের কোনো ছেলে পেলে নাই? না, এর পক্ষে নাই, 2 মাস হয়েছে। 2 মাস বিয়ে হয়েছে এ পক্ষের। এই যে ভদ্র, না। আর আগেকার পক্ষে কি আর একটা ভাই আছে ও? আগেকার পক্ষে আগেকার পক্ষে তাহলে একটাই ছেলে। একটাই। তাহলে বাড়িতে কে কে ছিল? বাড়িতে কেউ ছিল না, সবাই কাজ করতে গেছিল। না, দিনের বেলায় 12টার সময় হারিয়ে গেছে। আচ্ছা, ও কাজে নিয়ে চলে গেছে? ও নিয়ে গেছে। কোন পাড়ার নাম করে চলে গেছিল? হুম। যে মাঠে নিয়ে চলে গেছিল? মাঠে নিয়ে ওদিকে মারলো, এ মারলো, তারপরে যে তবু এসে বলছে না ভাতটা- কিছু। ভাতটা আবার ঘরে এসে রান্না করেছে ওই সৎমাই? ভাতটা খেয়ে। হ্যাঁ। সবাই কি খাওয়াচ্ছে? হুম। আপনার নাম কি? আমার লক্ষণ মুর্মু। আপনি ওই যে মারা গেল তার কি হচ্ছেন? দাদু। দাদু।
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।